একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 110 সেন্টিমিটার হলে বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, বৃত্তের ব্যাস দেওয়া আছে, আর এখান থেকে আমাদের বৃত্তচাপটির দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, তাই না? এখন দেখো আমাদের কিন্তু এখানে ব্যাসার্ধ দেয়া নাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বৃত্তের যে ব্যাস আছে সেখান থেকে ব্যাসার্ধের মানটা বের করব। তাহলে আমরা লিখে নিব, দেওয়া আছে ব্যাস ইকাল টু কত, 110 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধকে কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে ব্যাসার্ধ কি হবে, আমরা কি জানি যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের কি হয়, ব্যাসের হচ্ছে অর্ধেক হয়। তাহলে ব্যাস হচ্ছে 110 সেন্টিমিটার, তাহলে এই 110কে হচ্ছে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের ব্যাসার্ধ চলে আসবে। তাহলে যে আর ইকাল টু 110/2 সেন্টিমিটার ইকাল টু হচ্ছে 55 সেন্টিমিটার। তারপরে এখানে বলা হয়েছে কি যে বৃত্তচাপের দৈর্ঘ্য। এখন বৃত্তচাপের দৈর্ঘ্যকে হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করা হয়, আর বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখন উৎপন্ন কোণ কি আছে, 60 ডিগ্রি, তার মানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখন আমাদের সূত্রটা কি, যে আমরা কি জানি যে এস ইকাল টু হচ্ছে পাই আর থিটা ডিভাইডেড বাই হচ্ছে 180 ডিগ্রি। এই সূত্রটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবা। তাহলে এখানে পায়ের মান তো তোমরা সবাই জানো 3.1416 ইন্টু আর এর মান আমরা বের করছি 55, আর থিটার মান হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 180 ডিগ্রি। এরপর হচ্ছে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে হচ্ছে 57.6 ডিগ্রি। তার মানে বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকাল টু 57.6 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার।